আমি একটি ফরিয়াদ আজকে বেগমগঞ্জবাসীর কাছে রাখতে চাই। এই নির্বাচনের প্রাক্কালে অনেকে আমার বিরোধিতা করেছেন, আমাকে চাঁদাবাজ বলেছেন, প্রকাশ্যভাবে অনেক মিটিং করেছেন। এই বেগমগঞ্জের কোনো ব্যক্তি যদি বলতে পারে কোনোদিন আমি কারো কাছ থেকে 1000-এর মতো লোককে আমি চাকরি দিয়েছি, 650 প্রাইমারি স্কুলে চাকরি দিয়েছি, অনেকের বিল্ডিং হয়েছে, অনেকের বাপদাদা তাদের জন্ম দিয়েছেন, আমি তাদের সম্পত্তি তাদের সব কিছু করে দিয়েছি। তারাই বলেছে আমি নাকি চাঁদাবাজ। এই প্রশাসনের কোনো ব্যক্তি কোনোদিন যদি বলতে পারে আমি প্রশাসনের কারো কাছ থেকে 1টি টাকা নিয়েছি, এই কোনো কন্ট্রাক্টর যদি বলতে পারে, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে যাচ্ছি। আচ্ছা কবির সাহেব একটা মোনাজাত করবেন, যারা এই কথাগুলো বলেছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন এবং তাদের উপযুক্ত বিচার করেন। আমি অন্য কিছু কথা বলবো না। প্রকাশ্যভাবে আমি 30 বছর একাধারে এলাকার নেতা ছিলাম। আমার চৌমনিতে, বেগমগঞ্জের সোনাইমুড়িতে 1% জমিও আমি সরকারি জমি নিইনি। আমি কখনো কোনো অবৈধভাবে কোনো কাজ করি নাই। আমার বাপদাদার সম্পত্তি আছে। এই 17 বছর আমি আমার সম্পত্তি, আমার বাবার, দাদার, আমার মায়ের, আমার ওয়াইফের প্রায় 20 কোটি টাকার অধিক সম্পত্তি বিক্রি করে আমি মামলা মকদ্দমা এবং আমার ফ্যামিলি ছিল 150টি মামলার বিরুদ্ধে আমি লড়াই করেছি। আমাকে কুমিল্লা মেরে ফেলে চলে গেছে, মনে করছে আমি মারা গেছি, আমার ওয়াইফ সহ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। 11-র সময় 22শে জুলাই আমার ছেলেকে গ্রেপ্তার করে মোহাম্মদ শরীফ মোহাম্মদ সানিয়াতকে, আমার ওয়াইফ পাগলের মতো 2 দিন বিভিন্ন থানায় খুঁজেছে। 25 তারিখ খবর পেল তাকে ঢাকা জজ কোর্টে আনবে। ও সেইখানে গিয়েছে, দৌড়ে তার কাছে গেছে, কিন্তু কোনো অস্ত্র বিসর্জন করে নাই। ছেলের পিঠে হাত দিয়ে বলেছে নো টেনশন বাবা, এগিয়ে যাও। এরপর ডিবি হারুন একটি সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন SM জাহাঙ্গীর এখন উত্তরা থেকে নির্বাচিত হয়েছে, এখন সানিয়াত বুলু তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ টিভি সহ এবং ওই সমস্ত ICT সমস্ত ভবন ধ্বংস করেছে। তারপর আমার ছেলেকে 10 দিন ঝুলে পিটিয়েছে, এখনো আমার ছেলে সঠিকভাবে হাঁটতে পারে না। আর যারা বলেছেন যে আমি নাকি চাঁদাবাজ, তারাই তো চাঁদাবাজ। এই চাঁদাবাজরা বলেছেন আমি চাঁদাবাজ। তাদের বাপদাদার সম্পত্তি কি ছিল, কোথায় থেকে আসছে? এগুলো আমার বদলতে আসছে। আমি অনেক চাকরি দিয়েছি। এমন যারা চাঁদাবাজ বলেছেন তাদের বোন, স্ত্রী, ভাই এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি চাকরি দিইনি। অতএব আমি আল্লাহর কাছে এই রমজানের শেষ দিকে আমি বিচার চেয়ে গেলাম। এবং কবির ভাই, এটা আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন, যারা এই কথাগুলো বলেছেন তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, তারা যেন আল্লাহ হেদায়েত দান করেন। আমি আর কোনো কথা বলবো না। সবাইকে ইফতারে অংশগ্রহণ করার জন্য বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানিয়ে আপনারা আল্লাহ খাই মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক, উনি সৎভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। বেগম খালেদা জিয়া সৎভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আদি মৃত্যুর আগে 2বার বলেছেন আমি যদি ঘুমাই ঘুমের মধ্যে কথা বলবেন, আমি ঘুমের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখি একজন সৎ রাষ্ট্রনায়ক। আমি দিবানিশি সবসময় বেগম খালেদা জিয়াকে দেখি, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্র, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশের পতাকা। এইটা ধারণ করে তাদের সুযোগ্য উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান, তার ধমনীতে সেই রক্ত প্রবাহিত। ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে তারেক রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশ সঠিকভাবে চলবে। উনি একটি স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। ইনশাল্লাহ সবার আগে বাংলাদেশ, এটি হবে আজকে আমাদের স্লোগান। এটাই বাংলাদেশ এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।